15 জুলাই কোটা বাতিলের দাবিতে আন্দোলন যখন আরও একবার শুরু হয়, সাধারণ ছাত্রদের দাবিকে দমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন সরকার দলীয় ছাত্র অঙ্গ এবং সহযোগী সংগঠনের কর্মীরা। আন্দোলনরত ছাত্রদের উপর এই দিনই প্রথম ক্যাম্পাসে গুলি চালায় বহিরাগতরা, কিন্তু তাতেও দমানো যায়নি শিক্ষার্থীদের। প্রতিরোধ গড়ে তোলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের এটি প্রথম প্রতিরোধ, আর এই দিনেই শহীদুল্লাহ হল থেকে বিতাড়িত করা হয় ছাত্রলীগ কর্মীদের। ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দমন নিপীড়ন চালিয়ে কোনো সরকারই পার পায়নি। ইতিহাসের এই নির্মম সত্যটা হয়তো ভুলে গিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। আলোচনার টেবিলে ফয়সালা না করে কোটা আন্দোলনকে দমনের চেষ্টা করেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ও তার পেটোয়া বাহিনী। 15 জুলাই 2024 সেদিন প্রথম প্রহরেই রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে সেখানে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেয়। তাদের সাথে যোগ দেয় আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গণমাধ্যমে প্রকাশিত নির্যাতনের এই ছবিটি নারীদের ক্ষুব্ধ করে। ছাত্রদের আন্দোলনে শরিক হয় সর্বস্তরের নারীরাও। ওই দিন ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর তাণ্ডব চালায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনের ঠিক এই জায়গাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে, যেটি সে সময়ে ক্ষমতাসীনদের জন্য ছিল বড় ধাক্কার। যদিও ছাত্রলীগ বেশে বহিরাগত এসে এখানে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি নিক্ষেপ করে। অন্তত দুজনকে দেখা গেছে বহিরাগত যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। গুলি চালানো এই ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লা। তিনি ঢাকা কলেজের 2007-08 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন হাজার হাজার বহিরাগত জমা করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। মূল যে মেসাকারটা হয়েছে ওই দিনকে যে মারামারিটা যেটা হয়েছে আর কি, সেটা হয়েছে মূলত বিসি চত্বর থেকে শুরু হয়েছে আর কি। মানে তখন ওরা হঠাৎই তাদের আসলে তারা তো টোকাই ভাড়া করছে, হয়তো বা কিছু টাকা দিছে আর কি, চলে আসছে। তো তখন আসলে হঠাৎই তারা এমনভাবে আক্রমণ করছে, আসলে আমাদের ওই দিন আর প্রতিহত করা সম্ভব হয় নাই আর কি। আপনারা জানেন যে কী মেসাকারটা হয়েছিল। দেন আমরা যখন রুমে আসতে যাই তখন দেখি যে ওই দোয়েল চত্বর থেকে ছাত্রলীগ মহানগরের টোকাই সহ এসে আমাদের হলে হামলা করতেছে। তো আমরা 5 তলা থেকে ওই ঢাকা মেডিকেল মোড় থেকে যে টোকাইরা আসতেছিল তাদেরকে ট্যাকেল দিচ্ছিলাম, এবং 3 তলা এবং হলগেট থেকে ইট ছুঁড়ে আমরা ট্যাকেল দিচ্ছিলাম দোয়েল চত্বর থেকে হলগেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত যে ক্যাডার বা টোকাইরা আসতেছিল তাদেরকে। তখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটাই শুধু তাড়না ছিল, আমাদের হলকে এই সন্ত্রাসী ছাত্রলীগের হাত থেকে রক্ষা করতে হবে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে পেরে ওঠেনি ওরা। এই ঘটনায় মূলত সারা দেশের শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দেয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ক্ষমতাসীনদের প্রতিরোধের মুখে পড়তে হয়। 17 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাসকে দখলমুক্ত ঘোষণা করা হয়। আমাদের হলের উপরে অনেক ধরনের ড্রোন আমরা দেখছিলাম, তারা আমাদের পর্যবেক্ষণ করতেছিল। আমরা রাতে আবার অবস্থান আমাদের ত্যাগ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই শুধু 15 জুলাইয়ের ওই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাস ছাড়িয়ে সেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের ওপরও নেক্কারজনক হামলা করে ছাত্রলীগ। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সরকার সমর্থকদের হামলার অনেক প্রমাণ উঠে আসে। সব মিলিয়ে 25% মতো হামলাকারী চিহ্নিত হয়েছে বলে দাবি করা হয়। তবে সেই তালিকায় চিহ্নিত অনেককেই বাদ দেওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশের প্রথম ছাত্রলীগ বা প্রথম স্বৈরাচার মুক্ত যে এরিয়া, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শহীদুল্লাহ হল। শহীদুল্লাহ হল যখন ছাত্রলীগ মুক্ত হয়ে গেছে, টোকাই মুক্ত হয়ে গেছে, দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল 17 তারিখের মধ্যে টোকাই মুক্ত হয়ে গেছে, এবং এখান থেকেই মূলত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে মুক্ত হওয়ার মাধ্যমেই সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ এবং আওয়ামী রেজিমের অপশাসন হয়েছে বলে দূর হয়েছে বলে মনে করি। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের এই নিপীড়নের বিচার এখনো হয়নি। আদৌ হবে কিনা সেটাও অজানা। তবে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন আবার প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ যে কোনো শক্তিকেই পরাজিত করতে পারে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।